তৃণমূল কংগ্রেসের গেটে তালা। আমি সবে এসে পৌঁছেছি। আমাকে যারা ছিল তাদের সঙ্গে কথা বলতে দিন। তৃণমূল আমি সবে গাড়ি থেকে নেমেছি, আমাকে যারা ছিলেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া যে ব্যানার এই পাশে রয়েছে, ডান দিকে তারা একটা নতুন ব্যানার লাগালেন, চেয়ারম্যান উপাসনা চৌধুরী রয়েছেন এখানে। আপনাদের মুখ থেকে শুনবো কে কে আছেন, কি কি নেই, কি কি হোর্ডিং, কি কি পোস্টার। আমাকে অন্তত কথাটা তো বলতে দেবেন। 100 বার কথা বলছি। আর কি কথা বলবেন, ভিটে ছাড়া। দর্শক, কালীঘাট টিএমসি ভিটে ছাড়া, পার্টি অফিস ছাড়া। এই যে পার্টি অফিস, সেখানে ঋতব্রত তৃণমূলের যারা আছেন তারা দখল করে নিয়েছেন। কালীঘাট টিএমসির যারা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ববি হাকিম, ঋতব্রত ব্যানার্জি, আখরুজ্জামান, জাভেদ খান, আরও যারা সব আছেন এই অংশের, তারা আজকে হঠাৎ করে পার্টি অফিসে ঢোকে যারা ছিলেন তাদেরকে বের করে দিয়ে সামনে একটা ব্যানার দিয়ে অরূপ রায় চেয়ারপারসন তালা মেরে চলে গেছেন। তালা মেরে চলে যাওয়ার পরে বা যারা ভিতরে ছিলেন তাদেরকে বের করে দেওয়ার পরে খবরটা যেহেতু হচ্ছিল, খবর চাওয়ার হতেই কুণাল ঘোষ কোথায় ছিলেন কে জানে, এসে হাজির হন। আসতেই যারা মিডিয়ার তারা বলেন যে তালা তো, কোথায় এসছেন, অফিসে তালা তো। তখন বলেন যে দাঁড়ান দেখি, কথা বলি, তারপর তো আর পরে উনি বলেছেন, ওই যারা দখল করেছেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে কথাগুলো বলে থাকেন, কোথায় ছিলেন, টিএমসি প্রতীকে জয়ী হয়ে এমএলএ হয়েছেন, এখন এইসব করছেন, নির্দল হিসেবে দেখুন না কতটা জিততে পারেন, এলাকায় যান না, আমরা এলাকায় যাচ্ছি, কর্মীদের পাশে থাকছি, থানা পুলিশ কোর্ট এইসব করছি, আর ওনারা এইসব করছেন, এবং তার সঙ্গে বিজেপিকে ট্যাগও করছেন, বিজেপির কথা এইসব হচ্ছে বলে বলেছেন। এখন কার কথায় কি হচ্ছে জানি না, যেটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমরা, একে একে সবই দখল হয়ে যাচ্ছে। পিসি ভাইপোর যে তৃণমূল কংগ্রেস, যেখানে কুণাল ঘোষরা আছেন এবং আরও কয়েকজন আছেন হয়তো, তাদের রাশ আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। পার্টি অফিস, যদিও এটা একটা অস্থায়ী পার্টি অফিস, ভাড়া নিয়ে, এখানেও অনেক গণ্ডগোল আছে, ভাড়া নেওয়া হয়েছিল, ভাড়া দেওয়া হচ্ছিল না, বা যতটা অংশ পার্টি অফিসের জন্য দেওয়া হয়েছে তার থেকে বেশি আরও সব ফ্লোর নিয়ে নেওয়া হয়েছিল, ভাড়া মেটানো হচ্ছিল না। নিশ্চয়ই আপনাদের মনে আছে, যিনি মালিক তিনি এটাকে মিডিয়ার সামনে এনেছিলেন এবং পুলিশেরও দ্বারস্থ হয়েছিলেন। পরে খানিকটা বলতে যেগুলো চুক্তির মধ্যে ছিল না সেগুলোকে ছাড়তে বাধ্য হয় তৃণমূল কংগ্রেস। বাড়ির মালিকও সেদিকটা দখলে নিয়ে নেন, খানিকটা অংশ রাখা ছিল, তখন সেটাও আবার এই ঋতব্রত তৃণমূল কংগ্রেস তারা নিয়ে নিয়েছে। ফলে এখন কালীঘাট টিএমসির অফিস ওই কালীঘাটই চলে গেল। কালীঘাট টিএমসির অফিস এবার ওই কালীঘাটের টালির চালের নিচে। এবার যদি ভাইপো তার বাড়িতে অফিস করেন সেটা অন্য বিষয়, আর কোনো অফিস কিন্তু টিএমসির সেন্ট্রাল অফিস এ অর্থে নেই। আর যে অফিসটা ওনারা বানাচ্ছেন সেটা নিয়ে তো জানেন অনেক প্রশ্ন তৈরি হয়েছে, তার ফান্ডিং নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, কালীকে ধরা হয়েছে, কালী নাকি পুরসভার সব নানান কারচুপি করে টাকা পয়সা করে ওদিকে ঢালতেন পার্টি অফিসের জন্য। ফলে সেটাও এখন আন্ডার স্ক্যানার, এবং সেটা এখনও পুরোপুরি তৈরিও হয়ে ওঠেনি। ফলে তারও কি ভবিষ্যৎ সেটাও প্রশ্নের। আর এই পার্টি অফিস যেভাবে দখল করলেন ঋতব্রতরা, ওটাও দেখবেন যে কোনো দিন গিয়ে দখল করে নিয়েছেন। তারপরে প্রতীকটাও নিয়েও তো হচ্ছে, কালকে দেখেছেন
ঋতব্রতরা তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে গিয়েছিলেন, দাবি করে এসছেন আমরাই আসল তৃণমূল, প্রতীক আমাদের, একটা হিয়ারিং হয়েছে। তারপরে ব্যাংক ব্যালেন্স, সেটা নিয়েও অনেক চলছে। আপনারা জানেন যে ফ্রিজ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট, এবং একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে, পুলিশ সেই বিষয়ে তদন্ত করছে যে কোত্থেকে টাকা পয়সা ঢুকেছে। কারণ তৃণমূল কংগ্রেসের টাকা পয়সা মানে কালো টাকা ইত্যাদি, আর ইনারাই সব বলেছেন যে আমাদেরই সন্দেহ আছে। তো ফলে ওটারই বা কী ভবিষ্যৎ দাঁড়াবে, বা যেটুকু টাকা থাকবে তাদের মালিকানা কাদের হাতে থাকবে, সব প্রশ্নের দর্শক। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জড়িয়ে জট পেকে গেছে, এটুকু বলতে পারি। দুটো অংশের মধ্যে চলছে, দুটো অংশের মধ্যে দ্বন্দ্ব চলছে একদিকে, যেমন তেমনি আরও অনেক কিছু আমরা জানতে পারছি এবং অনেক কিছু তদন্তের আওতায় আসছে, যেটা আসছিল না। তো এখন এসব চলছে, ফলে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা ওই কালীঘাটেই ঢুকে যাচ্ছে, আর কোনো জায়গা নেই। আবারও বলছি, নতুন যে পার্টি অফিস, যে জায়গাটাও নাকি জাভেদ খান একটা সময় দিয়েছিলেন বলে বলা আছে, ওটাও দেখবেন যে কোনো দিন কমপ্লিট হলে, বা এখন যে অবস্থা আছে সেই অবস্থাতে দেখবেন ওটাও হয়তো এই অংশের দখলে চলে গেছে। এখন দর্শক, এটাকে আপনারা কীভাবে দেখছেন? মানে খুব কি এনজয় করছেন বা এনজয় করতে পারছেন, নাকি আরও কিছু ভাবনা আপনাদের মনে ঢুকছে? দেখুন দর্শক, এনজয় একটা দিক দিয়ে এনজয় আমরা করতে পারি, সেটা হচ্ছে যে কালীঘাট টিএমসি মানে পিসি ভাইপোর রাস্তা দিন দিন হালকা হচ্ছে, ভিটে ছাড়া হয়ে যাচ্ছেন, অফিস ছাড়া হয়ে যাচ্ছেন, সেটা দেখতে ভালো লাগছে। কারণ আমরা চেয়েছিলাম পিসি ভাইপোর এই যে রাজত্ব, তার বিলুপ্তি ঘটে যাক, শুধু শেষ না, পুরো বিলুপ্তি, মুছে যাক, ডিলিট হয়ে যাক, এটা আমরা চেয়েছিলাম। সেটার দিকে এগোচ্ছে, সেটা দেখে কিন্তু আমাদের ভালো লাগছে। কিন্তু যারা করছেন তাদেরকে কি আমরা খুব ভালো চোখে দেখতে পাচ্ছি? না, আমি অন্তত বলতে পারি না, আমি তাদেরকেও ভালো চোখে দেখতে পারছি না। এখন তুল্যমূল্য বিচার করলে কম বেশি অন্য বিষয়, কিন্তু তাদেরকে আমরা একেবারে ক্লিন চিট দিয়ে দেবো, বিরাট ভালো বলবো, সেটা কিন্তু বলতে পারবো না। কারণ এই ঋতব্রত তৃণমূল কংগ্রেসে যারা আছেন, আমি ওয়ান বাই ওয়ান যদি ধরি, নিশ্চয়ই প্রত্যেকের বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ আছে, প্রত্যেকের বিরুদ্ধে। ফলে তারাও যে বিরাট কিছু ভালো ধোয়া তুলসী পাতা, সেটা আমরা বলি না, বরং আমরা এটুকু বলতে পারি যে কলিকাল যা দেখতে পাচ্ছি। একটা কথা বলি আপনাদের, দেখবেন ডাকাত টিমের দেখবেন এক এক সময় এক একজন বড় নেতা হয়ে যায় না, ডাকাতের সর্দার। আবার দেখবেন সেই সর্দারকে একদিন করে দিয়ে, তার ক্ষমতা খর্ব করে দিয়ে, তাদেরই একজন কেউ সর্দারে দাঁড়িয়ে পড়ে, হয় না? সবাই ডাকাত। মানে ডাকাতদের যে সর্দার, আসলে ডাকাত তো ডাকাতদেরকে নিয়ে চলে, ডাকাতের যে সর্দার হয় সে তো আরও অন্য ডাকাতদেরকে নিয়ে চলে, তো টিমটা সবাই ডাকাত, তার মধ্যে একজন লিডার। তো লিডার কিন্তু একটু সুযোগ পেলেই তার নিচে যারা দেখবেন দর্শক, তাদের মধ্যে কেউ একজন লিডার হয়ে যায়, আর যে লিডারগিরি করতো তাকে হয় মেরে ফেলে, গুলি করে দেয়, তাকে যে কোনোভাবে বন্দি করে দেয়, দিয়ে তার উত্থান হয়ে যায়। সবাই ডাকাত, কিন্তু এইভাবে ডাকাত, গুন্ডা, এবং শুধু এটা কেন, আপনাদের কলকাতায় যারা বসবাস করেন বা আরও অন্য এলাকায় দেখবেন যারা মাস্তান, বলি না মাস্তান, গুন্ডা, তাদের দেখবেন এক একটা সময় এক একটা জামানা হয়, আর তার একটা সময় পর্যন্ত খুব চলে, তারপর দেখবেন হঠাৎ করে তার পেটে গুলি মেরে দেওয়া হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে, ব্যাস তার জামানা শেষ। আবার একজন উঠলো, তার যে উঠলো সে দেখবেন একটা সময় তাদের সঙ্গেই ছিল, একসঙ্গেই ছিল। এটা হচ্ছে এইরকম সিস্টেম, যারা এই ধরনের সমাজের যারা আর কি, যাদেরকে আমরা ওই চোখে দেখি বা ওই রকম দেখি, দেখবেন এদের যিনি লিডার থাকেন তার হঠাৎ করে পতন ঘটে, আর পতন হয় তারই সঙ্গী সাথীদের দ্বারা, এবং সেখান থেকে একজন উঠে পড়ে। এটা হচ্ছে জগতের নিয়ম। ভালো লোক নিয়ে চললে, ভালো সবাই থাকলে তার একজন লিডার হন, তার জামানা শেষ হলে আবার একজন উঠবেন, কিন্তু ওনাকে আগের জনকে কেউ খুন করে ফেলবেন না, মেরে ফেলবেন না, অসম্মান করে তাকে নষ্ট করবেন না। সামাজিক সম্মানের সঙ্গেই দেখবেন পরবর্তী একজন লিডার হিসেবে উঠে আসবেন, আর আগের জন তিনি পরবর্তী জন লিডার হওয়ার পরেও আগের জন কিন্তু সম্মান পাবেন। তিনি পদে না থাকলেও দেখবেন তিনি সম্মান পেতেন।
এটা হচ্ছে ভালো লোকজনদেরকে নিয়ে চলা একটা টিমের একটা সিস্টেম, সে পার্টি বলুন আর যে কোনো সিস্টেমে বলুন, যদি সঠিক স্বচ্ছ সুন্দর লোকজনদেরকে নিয়ে চলেন, দেখবেন এক একটা সময় যাবে, এক একটা জামানা যাবে, এক একজনের কার্যকাল যাবে, কিন্তু প্রত্যেকের সম্মান পাবেন। প্রথমজন যিনি মেন মানে প্রথম আমি একবার সামনের সারিতে যিনি লিডার, তিনি যখন মারা যাবেন দেখবেন বাকিরা তাকে সসম্মানে তার শেষ সৎকারও করছেন। মানে এটা হচ্ছে পরম্পরা, সুন্দর সিস্টেমে, সেটা হচ্ছে ভালো লোকজন থাকলে। আর খারাপ লোকজনদেরকে নিয়ে চলা টিম কখনোই, যিনি লিডার আছেন তার সুন্দর সমাপ্তি এটা কখনো হয় না, তার খারাপ সমাপ্তি হয়, তার হঠাৎ করে তার পতন ঘটে যায়, তাকে মেরে ফেলা হোক, যাই হোক, গুম করে দেওয়া হোক, এইরকম। পরের জন যে উঠবে, আগের জনকে কখনো সম্মান সেই ব্যক্তি দেখাবে না। এটা হচ্ছে ডাকাত দলের নিয়ম, ডাকাত, চোর, গুন্ডা, জোচ্চোর, এদের নিয়ম। আর ব্যাখ্যা দিতে হবে দর্শক, যা সব দেখছেন আর কি নতুন করে ব্যাখ্যা দিতে হবে? এত ব্যাখ্যা বললাম তো, এবার বুঝতে পারছেন তো বিষয়টা আমি কি বলতে চাইলাম? রানীকে বিদায় হয়েছে, রানীর হঠাৎ বিদায় যা দেখতে পাচ্ছি, হঠাৎ বিদায়। কিন্তু যারা আসছেন তারাও কিন্তু ওই আবার দেবেন, এদের মধ্যে আবার একদিন হবে এই ঋতব্রত তৃণমূল কংগ্রেস, সেখান থেকে দেখবেন আবার ঋতব্রত হঠাৎ করে উধাও, অন্য একজন চলে এলেন। এটা হচ্ছে এদের সিস্টেম, এদের পরম্পরা, মানে এদের সিস্টেম এইভাবে চলবে। ফলে আমরা কোনোটাকেই মানে আমরা দেখছি সব দর্শক হিসেবে, আর ওটাকে আমরা শেষ দেখতে পাচ্ছি, পুরোপুরি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কালীঘাট টিএমসি, ওটা আমাদের খুব ভালো লাগছে। কিন্তু এটাকে নিয়ে, বাকি অংশকে নিয়ে আমরা বিরাট কিছু গণতান্ত্রিক স্বপ্ন দেখব, এটা ভাববেন না। এরা এই হবে প্রথমে কালীঘাট টিএমসি শেষ হচ্ছে, তারপর দেখবেন আবার নিজেদের মধ্যে এই অংশ আবার একে অপরকে ঠেলাঠেলি হবে, চেপে ওঠার চেষ্টা হবে, আবার অন্য একজন শেষ হয়ে যাবেন। মানে এই চলতে থাকবে। তবে বিজেপি মনে হয় সব থেকে বেশি মজা দেখছে, তার মজা দেখার সময় যে টিএমসিটা কীভাবে শেষ হচ্ছে, আর ওরা এদিকে এইরকম লেগে থাকবে, আর ওদিকে বিনা বাধাতেই বলবো কাজ করবে। তবে কাজ উন্নয়নমূলক নিশ্চয়ই করবে বিজেপি, সেটা করুক। যারা বিরোধী তাদের তো এই হাল, এখন নিজেদেরকেই সবটা করতে হবে। শাসকের ভূমিকা এবং বিরোধীদের ভূমিকা সবটাই তারাই পালন করতে হবে, কারণ এই তো বিরোধীদের অবস্থা, ঠেলাঠেলি চলছে, এইসব চলছে। এদের আজকে একরকম দেখছেন, দুদিন পর আরও একরকম দেখবেন দর্শক, আমি পরিষ্কার আপনাদেরকে বলে দিই। ফলে এই সব নিয়ে বিরাট মাতামাতি করার কিছু নেই। তবে আবার বলছি, ভাল লাগছে যে দলটা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কীরকম ভেঙে পড়ছে। এটা আমাদের আন্দাজ ছিল, আমি অনেকবার বলেওছি যে ক্ষমতা না থাকলে টিএমসি দেখবেন থাকবে না। এখন এটিএমসি, ওই টিএমসি, এটিএমসি, বিটিএমসি, ঋত তৃণমূল, মৃত তৃণমূল, নানা সব শুনছি, ওসব চলছে। একটা সময় পর দেখবেন টোটালটাই মৃত তৃণমূল বলে কিছু থাকবে না। অন্য পলিটিক্যাল পার্টির উত্থান হতে পারে, সেটা হোক গে। কিন্তু আমরা যে জন্য পরিবর্তনটা চেয়েছি দর্শক, নিশ্চয়ই আপনাদেরও বক্তব্য যে দলটা এসছে ক্ষমতায় তারা কাজ করুক, এবং ডাবল ইঞ্জিন সরকার, সেন্টারের একটা বড় ব্যাকআপ আছে, আমাদের প্রচুর ঘাটতি হয়ে গেছে, সেটাকে পূরণ করে বাংলাকে এগিয়ে নিয়ে যাক। আর এরা যে রঙ্গমঞ্চ করছে, নাট্যমঞ্চ চালাচ্ছেন, এনারা চালিয়ে যান। এখান থেকে যদি আপনারা কিছু রস পান আর কি এনজয় করার, সেটা করবেন, রস আস্বাদন করবেন, তাতে সমস্যা কি আছে? দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।